তোমাদের বিয়োগ করার একটা নতুন পদ্ধতি শেখাবো। কিরকম না, এতদিন আমরা যেভাবে বিয়োগ করতাম সেই বিয়োগগুলো মূলত ধার করতে হতো, হাতে রাখার ব্যাপার থাকতো। এগুলো অনেক সময় তোমাদের ভুল হয়ে যেত। সেই ভুলগুলো থেকে পুরো এড়িয়ে একটা নতুন পদ্ধতিতে বিয়োগ আমরা সহজেই শিখে দেব। কিরকম, যেমন ধরো আমরা একটা সংখ্যা লিখছি 8, 5, 4, 6, আরেকটা লিখলাম মনে করো 7, 8, 9, 3। এটা আমাকে বিয়োগ করতে বলা হবে। তাহলে সবাই বিয়োগ করতে কি এই দিক থেকে, এবং যখন বিয়োগ যেত না সেখানে ধার করতে, তারপরে আবার 10-এর বেশি হলে হাতে রাখতে হতো। এই ব্যাপারগুলোকে সম্পূর্ণ এড়িয়ে আমরা কিভাবে করছি দেখো। আমরা এই দিক থেকে করছি, ডান দিক থেকে না করে বাম দিক থেকে করছি। কিরকম, 8 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 1। 5 থেকে 8 বিয়োগ করলে কত হয়? তোমরা কি করতে, সব হাতে রাখতে, আগের থেকে ধার নিতে, এসব জিনিস কিচ্ছু করতে হবে। তাহলে 5 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 5 থেকে কি 8 বিয়োগ করা যায়? তাহলে যায় না, সেই জন্য কি হয়? -3 হয়। তাহলে এটা মাইনাস হলে ব্র্যাকেটে রেখে দাও। তারপর 4 থেকে 9 বিয়োগ করলে কত হয়? -5 হয়। 6 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 3 হয়। এই লিখলাম। এইবার এই যে দেখো 1, এই 1 না ভেবে এটাকে 10 ভাববে সবসময়। তাহলে 10 থেকে 3 কত হলো? 7। তারপরে কি রয়েছে? -5, 3। এবার 7 কে ভাববে 70। 70 থেকে 5 গেলে কত? 65। 65 আর 3 হয়ে গেল। তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে হয় 653। আরো একটা দেখো, মনে করো 9, 6, 4, 5, 3, 5, 8, 4। তাহলে কি হবে? 9 থেকে 3 গেলে 6, 6 থেকে 5 গেলে 1, 4 থেকে 8 গেলে -4, আর 5 থেকে 4 গেলে 1। তাহলে এখানে কি করব? 6 যেমন আছে থাক, 10 থেকে 4 গেলে 6 আর 1। এই যে 1 কে 10 ভাবলাম, তাহলে 10 থেকে 4 গেলে কত? কিন্তু আমরা এই যে 10 থেকে 4 বিয়োগ করলে 6 লিখলাম, এটা 1 অঙ্কে নয়, সবসময় 2 অঙ্কে লিখবে। এটাই হলো কি উত্তর। ঠিক এই পদ্ধতিতে যদি করো তাহলে দেখো ধার রাখার পদ্ধতি উড়ে গেল এবং হাতে রাখার ব্যাপারটাও চলে গেল, এবং বাম দিক থেকে না করে আমরা ডান দিক থেকে করলাম। একেবারে একটা অভিনব নতুন পদ্ধতি। আজ এই পর্যন্ত, আবার আগামীকাল দেখা।